না আছে শহরের কোলাহল, না আছে বিদ্যুতের আলো, না আছে আধুনিক সভ্যতার ছোঁয়া, তবুও এখানে মানুষ বেঁচে আছে হাজার হাজার বছর আগের মতোই। আমার মনে হয় কি জানেন, পৃথিবীতে এই মুহূর্তে এদের থেকে সুখী কেউ আছে বলে মনে হয় না। যাই হোক, আপনি যে হন না কেন, প্রকৃতির সঙ্গে মিশলে আপনি সুখ পাবেনই। তীর, ধনুক, হাতে শিকার, বনে বনে খাবার সংগ্রহ, আর প্রকৃতির সঙ্গে নিঃস্বত্ব এক জীবন। এরা হাজা উপজাতি, যাদের বলা হয় মানব সভ্যতার শেষ শিকারী সংগ্রাহক। এরা হলো আমাদের অতীতের জীবন্ত প্রতিচ্ছবি, যা এমন এক জীবনধারা যা আমরা হারিয়ে ফেলেছি। আজকের এই ভিডিওতে আমরা জানবো হাজা উপজাতির অজানা সব রহস্য, কিভাবে তারা শিকার করে, এবং ডাক্তার ছাড়াও হাজা উপজাতি কিভাবে আশ্চর্যজনকভাবে সুস্থ জীবন কাটায়। আর আপনারা কমেন্ট করে জানিয়ে দিন আমার এই ভিডিওর টপিক কেমন লেগেছে আপনাদের। হাজা পৃথিবীর সবচেয়ে আদিম উপজাতি। তারা এখনো ধনুক তীর দিয়ে শিকার করে খাবার সংগ্রহ করে থাকে, ঠিক যেভাবে হাজার হাজার বছর আগে আমাদের পূর্বপুরুষরা করত। বন্য সাভানার গভীরে, যেখানে প্রতিটি ঝোপের পেছনে অনিশ্চিততা লুকিয়ে আছে, তারা সেখানে শিকার করে পাথরের হাইরেক্স, হরিণ আর বানর। তারা কাদামাক্ত পানি পান করে, মৌমাছির রাবার সহ মধু খায়, মাঝে মাঝে পানির বিষ্ঠা সহ মাংস খায়। হাজা উপজাতি উত্তর তানজানিয়ার লেক ইয়াসির কাছে 50,000-এরও বেশি সময় ধরে বসবাস করছে, এবং আধুনিক দুনিয়ার সঙ্গে তাদের প্রথম সাক্ষাৎ হয় মাত্র 150 বছর আগে। তারা হাজানে ভাষায় কথা বলে, তাদের বাচ্চারা শিখে যায় ব্যথা পেলেও কাঁদতে নেই। তারা তাদের তীরে নকশা করে, কারো তীর হারিয়ে গেলেও পাওয়া গেলে এই নকশা দেখে বোঝা যায় কার তীর। তাদের ধনুকে বিভিন্ন পানির অংশের নকশা থাকে, যা বলে দেয় শিকারী কতটা দক্ষ ও অভিজ্ঞ। তীর বানাতে প্রথমে কাঠ দিয়ে আস্তে আস্তে সিলকে ফেলতে হয়। এটা যত হালকা ও সোজা হবে তত ভালো। তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা এতটাই শক্তিশালী যে ব্যাকটেরিয়া ও পরজীবী তাদের কিছু করতে পারে না। পানি পরিষ্কার কিনা সেটা নিয়ে তারা মাথা ঘামায় না। হাজারো জাতি তারা খাবার মজুত করে না বা চাষ করে না, তারা পুরোপুরি শিকার ও সংগ্রহের উপর নির্ভর করে। মাত্র 50 বছরে হাজারা তাদের 90% জমি হারিয়েছে পার্শ্ববর্তী উপজাতির কাছে, যারা গাছ কেটে ফসল ও গবাদি পশুর জন্য জায়গা করেছে এবং বন্য পানি তাড়িয়ে দিচ্ছে। পানির সংখ্যা কমে যাওয়ায় বেঁচে থাকা আরো কঠিন হয়ে পড়েছে হাজারা জাতির জন্য। তাদের জীবনযাপন এখন ঝুঁকির মুখে। তারা এক ধরনের গাছ খায়, তারা বিশ্বাস করে এটা দৃষ্টিশক্তি বাড়ায় ও শিকারের সম্ভাবনা বাড়ায়। ফ্রি সময়ে তারা হারানো তীরের বদলে তীর বানায়। প্রতি হাজা গোষ্ঠীতে প্রায় 30 জন থাকে, গড় আয়ু মাত্র 32 বছর। এখানে আসলে শিশু মৃত্যুর হার খুব বেশি। একজন হাজা মহিলা সাধারণত 4টি সন্তান জন্ম দেন, কিন্তু মাত্র 1 বা 2টি বেঁচে থাকে। যাই হোক, মধু তাদের কাছে তরল সোনা। মধুতে শক্তি ও জরুরি পুষ্টিগুণে ভরপুর। বনে টিকে থাকার জন্য সবচেয়ে বেশি খাওয়া খাবার মধু। হাজাদের কাছে মধু শুধু খাবার নয়, মুদ্র। তারা এটা দিয়ে ধারালো লোহার জিনিস, কাচের পুঁতি, টায়ারের জুতো ও ভুট্টোর গুঁড়ো কিনে। তারা টাকা ব্যবহার করে না, এমনকি এখানে সংখ্যা গণনার উন্নত পদ্ধতিও নেই। হাজানে ভাষায় শুধু 1 ও 2টি সংখ্যা আছে। আজও তারা সময় হিসাব করে না। ঘড়ি বা ক্যালেন্ডার তাদের কাছে অর্থহীন, যেখানে জন্মদিন বা ধর্মীয় উৎসবের মতো সময় ভিত্তিক অনুষ্ঠান নেই। দর্শকবিন্দু, তাদের কাছে ভবিষ্যৎ বলতে কিছু নেই। হাজা মানুষ হাজার হাজার বছর আগের মতোই এই পৃথিবীতে বাঁচে। এই সম্প্রদায়ের সবচেয়ে বড় হুমকি আধুনিকতা এবং অসাধারণ মানব সংস্কৃতির বিলুপ্তি। যাই হোক, তারা যেন অতীতের একটা জানালা, আমাদের প্রথমদের মধ্যে তারাই শেষ। আধুনিক হাসপাতাল, ওষুধ আর ডাক্তার ছাড়াও হাজা উপজাতির মানুষরা আশ্চর্যজনকভাবে সুস্থ জীবন কাটায়। এর পেছনে রয়েছে তাদের প্রাচীন জীবনধারা, যা হাজার হাজার বছর ধরে প্রায় অপরিবর্তিত। প্রথমত, হাজা উপজাতির খাদ্যাভ্যাস সম্পূর্ণ প্রাকৃতিক। তারা প্রক্রিয়াজাত খাবার, অতিরিক্ত চিনি বা কৃত্রিম উপাদান খায় না। মধু, বন্যফল, কন্দমূল এবং শিকারের মাংস, এই খাবারগুলোই তাদের শরীরকে প্রয়োজনীয় পুষ্টি দেয়। দ্বিতীয়ত, তাদের দৈনন্দিন জীবন মানেই শারীরিক পরিশ্রম, যেমন শিকার করা, খাবার সংগ্রহ, হাঁটা। এই কাজগুলো আলাদা করে ব্যায়াম নয়, বরং জীবনের অংশ। এর ফলে হৃদযন্ত্র ও পেশি স্বাভাবিকভাবেই শক্ত থাকে। তৃতীয়ত, হাজা উপজাতি প্রকৃতির সঙ্গে গভীরভাবে যুক্ত। তারা সূর্যের আলোতে বেশি সময় কাটায়, খোলা বাতাসে থাকে এবং প্রাকৃতিক ঘুম জাগরণ চক্র অনুসরণ করে। এতে শরীরের হরমোনের ভারসাম্য ঠিক থাকে। অসুস্থ হলে হাজা মানুষরা তাদের প্রাচীন ভেষজ জ্ঞান ব্যবহার করে। তারা গাছের পাতা, চাল ও মূল থেকে তৈরি প্রাকৃতিক উপাদান দিয়ে ওষুধ তৈরি করে থাকেন।
আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো তাদের মানসিক চাপ খুব কম। আধুনিক সমাজের মতো সময়ের চাপ, চাকরির দুশ্চিন্তা বা সামাজিক প্রতিযোগিতা নেই। এই মানসিক শান্তি শরীরকে সুস্থ রাখতে বড় ভূমিকা রাখে। বিজ্ঞানীদের মতে হাজা উপজাতির অস্ত্রে থাকা উপকারী ব্যাকটেরিয়া অত্যন্ত বৈচিত্র্যময়। তাদের প্রাকৃতিক খাবার ও পরিবেশ এই ব্যাকটেরিয়াকে শক্তিশালী করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। সবচেয়ে বড় কথা, হাজা উপজাতির স্বাস্থ্য কোনো একক ওষুধ বা চিকিৎসার উপর নির্ভর করে না। এটি দাঁড়িয়ে আছে খাদ্য, চলাফেরা, প্রকৃতি ও মানসিক শান্তির সমবায়ের উপর। পৃথিবীর অধিকাংশ মানুষ যখন কৃষিকাজ, শহর ও প্রযুক্তি নির্ভর জীবনে অভ্যস্ত, তখন হাজা উপজাতি এখনও টিকে আছে একেবারে প্রাচীন পদ্ধতিতে, শিকার ও সংগ্রহের মাধ্যমে। এই কারণেই তাদের বলা হয় শেষ শিকারী সংগ্রাহক জাতি। হাজা পুরুষরা তীর ধনুক দিয়ে বন্য পশু শিকার করে, আর নারীরা জঙ্গল থেকে ফলমূল, কন্দ ও বীজ সংগ্রহ করে। এই কাজগুলো শুধু খাদ্যের জন্য নয়, এটাই তাদের পুরো জীবন ব্যবস্থা। তাদের কোনো স্থায়ী ঘরবাড়ি নেই। খাবারের প্রাপ্যতার উপর ভিত্তি করে তারা এক স্থান থেকে অন্য স্থানে সরে যায়। এই যাযাবর জীবন দ্বারাই শিকারী সংগ্রাহক সমাজের প্রধান বৈশিষ্ট্য। হাজা সমাজে ব্যক্তিগত সম্পত্তির ধারণা নেই। শিকার করা খাবার সবার মধ্যে ভাগ করে নেওয়া হয়, ফলে ধনী গরিবের বিভাজন তৈরি হয় না, যা আধুনিক সমাজের সম্পূর্ণ বিপরীত। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো হাজা উপজাতি এখনও আধুনিক প্রযুক্তি ও কৃষি নির্ভর অর্থনীতির সঙ্গে পুরোপুরি যুক্ত হয়নি। যদিও তারা বুঝতে পারছে বাইরের দুনিয়ার প্রভাব বাড়ছে, তবুও তারা এখনও তাদের প্রাচীন জীবনধারাকে ধরে রেখেছে। বিশ্বের অনেক শিকারী সংগ্রাহক জাতি ইতিমধ্যেই আধুনিক সমাজে মিশে গেছে বা বিলুপ্তি হয়ে গেছে। হাজা উপজাতি সে অল্প কয়েকটি জনগোষ্ঠীর মধ্যে অন্যতম, যারা এখনো প্রায় সম্পূর্ণভাবে প্রাচীন মানব জীবনের প্রতিনিধিত্ব করে। এই কারণে গবেষক, নৃতত্ত্ববিদরা হাজা উপজাতিকে শেষ শিকারী সংগ্রাহক জাতি বলে থাকেন, কারণ তাদের জীবনধারার ভেতরে লুকিয়ে আছে মানব সভ্যতার শুরুর গল্প। হাজার হাজার বছর আগে মানুষ যেভাবে প্রকৃতির সঙ্গে লড়াই না করে বরং প্রকৃতির অংশ হয়ে বেঁচে থাকতো, হাজা উপজাতির জীবনধারায় তার স্পষ্ট ছাপ দেখা যায়। হাজা সমাজে কোনো রাজা নেই, কোনো সরকার নেই, নেই আইন বা বই। তবুও সমাজটি চলে পারস্পরিক সম্মান, ভাগাভাগি এবং সহযোগিতার মাধ্যমে। এই কাঠামোটি প্রাচীন মানব সমাজের সঙ্গে আশ্চর্যজনকভাবে মিল রাখে। তাদের ভাষা, শিকার পদ্ধতি এবং সামাজিক আচরণ সবকিছুই আধুনিক বিশ্বের বাইরে এক ধরনের জীবন্ত ইতিহাস। নৃতত্ত্ববিদরা মনে করেন হাজা উপজাতিকে দেখলে বোঝা যায় আমাদের পূর্বপুরুষরা কিভাবে চিন্তা করত ও বেঁচে থাকত। তবে হাজা উপজাতি আমাদের সরাসরি পূর্বপুরুষ নয়, তারা কোনো পিছিয়ে পড়া সমাজও নয়, বরং তারা একটি ভিন্ন পথে চলা মানব সমাজ, যারা তাদের প্রাচীন জীবনধারাকে টিকিয়ে রাখতে পেরেছে। এই কারণেই হাজা উপজাতিকে আমাদের অতীতের প্রতিফলন বলা যায়, হুবহু ছবি নয়। তাদের জীবনধারা আমাদের মনে করিয়ে দেয় মানুষ একসময় কম জিনিস নিয়েও সুখে থাকতে পারত। হাজা উপজাতি তাই শুধু একটি জাতি নয়, বরং মানব ইতিহাসের এক চলমান অধ্যায়, যা আজও নিঃশব্দে আমাদের অতীতের গল্প বলে যাচ্ছে।